আসসালামু আলাইকুম। কোলা পরা যুক্তি আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। ধন্যবাদ আসিফ ভাই, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো, বলেন। আচ্ছা আসিফ ভাই, যদিও হয়তো এটা আমার আশেপাশে অনেকে করে, তো আমি হয়তো আপনার মতো হয়তো জানি না বা জানাবো যা সীমাবদ্ধতার কারণ উত্তর দিতে পারি না। বিষয়টা হচ্ছে হলো এরকম, ওরা বলে যে সব ধর্মেই বেসিক যেইগুলা, যেমন মিথ্যা বলবা না বা কাউরে ঠকাইবা না, অন্যায় করবা না, কারোর সাথে জীবের প্রতি সদয় হওয়া। আচ্ছা 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 এই আচ্ছা, যে এক সেকেন্ড। মনে করেন আজকে একটা ধর্ম আবিষ্কার হইলো, কুদ্দুসে একটা ধর্ম আবিষ্কার করলো, ধর্ম আবিষ্কার করে বললো যে এই ধর্মের বিধান হইলো সবসময় মিথ্যা কথা বলবা, চুরি করবা, ডাকাতি করবা, আর মানুষের দেখলে লাপাসে লাত্তি মারবা। এরকম একটা ধর্ম কুদ্দুসে প্রবর্তন করলো। হ্যাঁ, এখন আপনি আপনার বাচ্চাদেরকে কি এই ধর্মটা শিক্ষা দিতে চাইবেন নাকি চাইবেন না? না, সেটা তো চাইবো না। চাইবেন না। তাহলে তো এটা খুবই মানে স্বাভাবিক ব্যাপার যে যেকোনো ধর্ম আসলে তখন তার যদি মার্কেট পাইতে হয়, মার্কেটে যদি টিকে থাকুন লাগে, তাইলে অন্য ধর্মগুলোর সাথে একটু মানে প্রতিযোগিতায় নামতে হইব, তাই না? জি। না, অন্য কিন্তু না, ধর্মের এই সাথে ক্ষেত্রে অন্য ওদের ধর্ম যুক্তিটা ওয়েট করেন। অন্য জি। ধর্মের সাথে যদি প্রতিযোগিতায় নামতে হয়, তাইলে কি বেকুবে কি কইব? কুদ্দুসা কি কইব কখনো যে আমার ধর্মের বিধান হইলো তোমরা মিথ্যা কথা বলবা, চুরি করবা, মানুষের পাছা লাথি মারবা। এই জিনিস তো ওই কুদ্দুসা কইব না। কারণ কুদ্দুসের মাথায় তো বুদ্ধি আছে। সে তো জানে যে এই ধর্ম প্রবর্তন করলে মানে পাগলেও আইসা এই ধর্ম অ্যাকসেপ্ট করব না, তাই না? জি, নাকি? জি, তো জি। তার যেটা করতে হবে সেটা হইতেছে ওই যে বলতে হবে ওই যে অন্য ধর্মে যেগুলো আছে, সবসময় সত্য কথা বলো, ভালো পথে চলো, খারাপ কাজ করিও না, ইত্যাদি ইত্যাদি কইতে হইব। এগুলা কয়ে টয়া তারপর সেনা তার শেষে গিয়া দেখান যাইব যে এটার ভিতরে এমন একটা চিপা দিয়ে এমন একটা বাজে জিনিস ঢুকাই দিছে যে ওইটা মারাত্মক ভয়ঙ্কর বাজে জিনিস। যেমন ধরেন ইসলামের কথাই যদি ধরেন, ইসলামের ভিতরে এই যে সত্য কথা বলো, এটা এই মানে গরিবরে সাহায্য করো, এই টাইপের কিছু কথাবার্তা আছে, চিপা দিয়ে ঢুকাই দিছে হচ্ছে গিয়ে মানে কাফেরদের আক্রমণ করো, কাফেররা যদি তোমার ধর্ম না মানে তাহলে তাদেরকে জবাই করো, তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে তুলে আনো, তাদেরকে রেপ করো, শিশু মেয়ে বিয়া করো, আক্রমণাত্মক জিহাদ করো, ওরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে না চায় ওদেরকে জবাই করো। এডি চিপা ঢুকাই দিছে। তাইলে ভাই তাইলে তো এটা হইলো না তো। তাইলে তো একটা ধর্মের ভিতরে যদি থাকে এরকম যে সত্য কথা বলো, এরপর যদি কয় যে মানে যারা আমার ধর্ম বিশ্বাস করবে না তা করে খুন করো। এটা তো তাইলে তো এই ধর্মটার তো কোনো আসলে সত্য কথা বলার এটার তো কোনো দাম নেই এইখানে, তাই না? জি। না, ঠিক আছে আপনার কথা। না, এই ক্ষেত্রে না, ওদের অনেক সময় বলে যে আপনি তাহলে কমন জিনিসগুলো মানেন। মানে ব্যাপারটা থাকে এরকম আর কি, যে মিথ্যা কথা না বলা বা এই কমন জিনিস মানার জন্য বলে আর কি। আপনি কমন আপনার জিনিস মতো যেটা সমাজে অ্যাকসেপ্টেড, যেটা শুনলে সবাই কইবে হ এটা তো ভালো কথা কইছে, হ তো এটা তো ভালো কথাই কইছে। এটা যদি আপনি মনে করেন মানে সব সমাজের সাধারণ মানুষেরা যখন মনে করবে হ ঠিকই তো কইছে, ভালো কথাই তো কইছে, তুই শুনবি না কে? ভালো কথাই তো, ওর ধর্মের তো ভালোই তো কইছে। এটা যেন অন্যের কাছে যেন এই মেসেজটা যায়। ভাই মার্কেটে তো যে একটা মার্কেটে একটা প্রোডাক্ট আপনি ছাড়বেন। মনে করেন একটা রং ফর্সাকারী ক্রিমের আ প্র রং ফর্সাকারী ক্রিম আপনি বাজারে ছাড়বেন। আপনি তো কইবেন না যে এটা মাখলে চামড়া কালো হয়ে যাবে। এটা তো আপনি কইবেন না কখনো। আপনি কইবেন যে এটা মানে এটা মাখলে চামড়া ফর্সা হবে। এটা বলেই তো আপনি তা- মানে মার্কেটে এই প্রোডাক্টটা ছাড়বেন। আর এটাই তো তারপরে ওই চামড়া ওইটা আসলেই মানে চামড়া ফর্সা করে কি নাকি চামড়াতে ক্যান্সার বানায় দেয়, এটা তো আপনি গোপন করবেন, তাই না? আপনি তো ফার্স্টে তো কইবেন এটা চামড়া খুব ফর্সা করবো এটাতে। এটাই তাহলে তো কি ভাই, আসিফ ভাই, এটাই তো এটা বলা যায় এটা কি মার্কেটিং। প্যাকেজিং? এটা তো যেকোনো মার্কেটিং, যেকোনো মানে আপনি প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করবেন, এটা তো মার্কেটিং স্ট্র্যাটেজি। এটার সম্পর্কে ভালো ভালো কথা যেন মানুষ জানে, মানুষ জেনে যেন আকৃষ্ট হয়। এটা তো আকৃষ্ট হইব না, কে আইব আপনার ধর্ম নিতে? এটা তাহলে আসলে মানে মূরখ, ভিতরেরটা তো পরে আসলে যারা ভিতরে ঢুকবে তারা বলবে ব্যাপারটা ভিতরে ঢুকলে এরকম। তখন বোঝা যাবে যে ঘটনা কি। হ্যাঁ, আপনি যদি এটা নিয়ে গভীরভাবে ইনভেস্টিগেট করেন তখন দেখবেন যে এটার ভিতরে আছে আসলে কি। না, তবে আসিফ ভাই, কিছু কিছু জিনিস আসলে এখন দেখি যেটা, কিন্তু ওইটা তো সবাই দেখতেছে, তারপরেও মানুষ এগুলা মানে, তখন আসলে বিভ্রান্ত হই, নিজের কাছে আসলে হাস্যকর লাগে ব্যাপারগুলো এরকম। যে ওই কিছু ব্যাপার বলতে, এটা তো জানেন যে সারা বাংলাদেশের সবচেয়ে বেশি একটা মসজিদে, এটা মনে হয় কিশোরগঞ্জ জেলায়, যে সবচেয়ে বেশি দান হয়। হ্যাঁ, প্রতি 3 মাস পরে পরে মনে হয় প্রতি নিউজ মিডিয়াতে, পেপারে, সবকিছুতেই আসে। এবং এটা দিনকে দিন বাড়তেছে, এখন আসলে ওইটারও মার্কেটিং হইতেছে বিভিন্ন মিডিয়াতে আসার কারণে। এখন আসলে ধর্মীয় জায়গায়, উপাসনালয়, এখানে আবার হিন্দু মুসলমান সব ধর্মের লোকেরাই নাকি আসে। তা আমার কথা হচ্ছে যে এখানে আসে সবাই, অথচ এটা তো ধর্মীয় জিনিস, তাহলে হিন্দু বৌদ্ধ অন্যান্য ধর্মের যারা আসে, এটা তো প্রকাশ্য, কার এটা কবুল হইতেছে না হইতেছে এটা তো তারা জানে। এটা তো অবভিয়াসলি ব্যাপার যে হইতেছে না, আমার ধারণা যেটা কাকতালীয় হইলেও কাকতালীয়। আমি যদি রোগ মুক্তির জন্য যাই, এখন আমি সুস্থ হইতেই পারি ওষুধের কারণে, কিন্তু তারপর এটা কিন্তু মার্কেটিং এর কারণে এখন দিন দিন দাম বাড়তেছে। তাহলে এটা মানুষ সবকিছু এত নেগলেক্ট কেমনে করে? আমি এটা হচ্ছে অবাক হওয়ার মতো ব্যাপার আর কি, যে এত
মানে এটা তো মানে কোনোভাবেই হ্যাঁ, আসলে প্রতিষ্ঠিত না। ইসলাম আসলে অন্য ধর্মের সাথে যে সহাবস্থান এটাকে ইসলাম ধর্ম আসলে সমর্থন করে না। এই বিষয়ে আমরা আগেও বহুবার দেখাইছি যে ইসলামে এই অন্য ধর্মের সাথে সহাবস্থান একসাথে মিলেমিশে থাকা এই জিনিসটা ইসলামের ভিতরে নাই। আপনি যদি এই আলোচনাগুলা মানে আমাদের চ্যানেল থেকে আবার একটু শোনেন তাহলে ভালো হয়। আ কোলাপড়া যুক্তি ভাই আপনাকে কি তাহলে আজকে বিদায় দিব আমরা? হ্যাঁ, বিদায় দিতে পারেন। তবে আসিফ ভাই ঘটনা হচ্ছে এমনিতে একটু ইয়া করি আরকি। মানে আপনারে ধন্যবাদ দেই বা একটু আপনার সাথে একটু ইয়া বলি। আমার একটু ১ মিনিট বলি। বিষয়টা হচ্ছে এরকম যে এর আগেও আমি আপনার সাথে যুক্ত হইছি। এটা আমি ধরেন এখনো বলা যায় যে আমি আপনাদের দলেই আছি, অন্য কোনো দলে না। কিন্তু ঘটনা হচ্ছে আপনার সাথে যোগাযোগ হয় না। অনেকবার চেষ্টা করি। হয়তো সাহস হয় না আমার। হয়তো আমার পারিপার্শ্বিক অবস্থানের কারণেই। যে এনিহাউ যে আজকে মনে হইলো যে না আপনার সাথে কথা বলি। আপনারে আমি ফলো করি প্রায় somewhere in block এর সময় থেকে। কিন্তু কোনো না কোনো কারণে হয়তো যোগাযোগ করি না বা জানি আপনাকে ইমেল দিলে হয়তো যোগাযোগ করা যাবে। কিন্তু বুঝেনি বেশিরভাগ ক্ষেত্রে এখন যে অবস্থান। তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে কাজ চালিয়ে যেতেছেন সেটা আসলে মানে আপনার ধৈর্য আমি কিছু ক্ষেত্রে এখন যে আপনার সাথে বেশিরভাগ সময় ফারাজ ভাই থাকে, ফারাজ অর্ণব ভাই, উনি হয়তো একটু অ্যারোগেন্ট হয়ে যায় মাঝে মধ্যে। আপনার এত ধৈর্য মানে ফারাজ ভাই দেখি যে অনেক ক্ষেত্রে অ্যারোগেন্ট হয়ে যায়। হয়তো উনি আপনার মতো এত টলারেট করতে পারে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আপনার মতো একটু বলবেন, আপনার মতো হইলে ব্যাপারটা আরো তখন তো অনেকে উদাহরণ হিসেবে ফারাজ ভাই দিতে পারে, উনি এগ্রেসিভ হয়ে যেতেছে। কিন্তু আপনি যে লেভেলে থাকেন সেটা আসলে প্রশংসার দাবিদার। ধন্যবাদ আসিফ ঠিক ভাই। আছে, আর ঠিক আছে ভাই। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি সামারিন ব্লগের সেই জামানার মানুষ। তাহলে তো আপনি আমাকে অনেকদিন অনেক বছর আগে থেকে চেনেন। তাহলে ঠিক আছে, ভালো থাকেন। আরেকটা ভাই, আরেকটা বক্তব্য বলে দিই মাঝখানে। আপনার উপর যখন হামলা হয়েছিল তখন আমি সম্ভবত আপনাকে ফার্স্ট নিয়েছিল রাজলক্ষ্মীর ওই দিকের একটা ক্লিনিকে সম্ভবত নিয়েছিল। তখন উত্তরায়। আসলে ভাই যাইতে চাইছিলাম, হ্যাঁ উত্তরায়। তখন আসলে আমি 12 নম্বরে থাকতাম, আমি চাইছিলাম যাইতে, কিন্তু বুঝেন নাই এই ব্যাপারগুলো তো অনেক সেন্সিটিভ ছিল, সাহস হয় নাই আর কি। যে চাইছিলাম মনে প্রাণে যে ভাই এর দিকে আসি, কিন্তু হয় নাই। যাই হোক ঠিক এইটা আছে ভাই, রিগ্রেট করি আমি অসুবিধা এখন নেই। মাঝে মধ্যে। অসুবিধা নেই ভাই। ঠিক আছে, আপনি বলছেন এসে আমার খুবই ভালো লাগলো। আবার কথা হবে আপনার সাথে। আপনি আইসেন, আবার কথা হবে আপনার সাথে। আচ্ছা ভাই, ভালো থাকেন। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। তাহলে আপনাকে বিদায় দেই। পরের জনকে যুক্ত করি। টামু, টামু আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যালো আসিফ ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি ভাই, আমি ওই দিন আসছিলাম আর কি আপনার লাইভে। ওই একজন বলছিল সাপের বিষ থেকে ওই যে মানুষের চোখ অন্ধ হয়ে যায় বা গর্ভপাত হয়, ওই বিষয়ে আমি এরপর আপনাকে কয়েকটা পাঠাইছিলাম রিসার্চের লিঙ্ক মেইলে, আপনি তো আর জানালেন না। এটা নিয়ে ভাবলাম আসিফ কথা বলি। আচ্ছা, আমার তো মেইলের উত্তর দেয়া আমার জন্য তো সম্ভব না ভাই। অনেক মেইল আসে। আমি তো মেইলের উত্তর দিতে পারি না। জি ভাই, উত্তর না, একটু আসলে আর কি কথা বলতে। এখন ভাই ওই ব্যাপারে তো অনেকগুলো রিসার্চ দেখতেছি যে ওইটাকে সমর্থন করতেছি হাদিস। কোনটাকে সমর্থন করতেছে? হাদিসটাকে সমর্থন করতেছে না? জি 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 ভাই। হাদিসটাকে কোনো মতেই সমর্থন করতেছে না। ওই না, ব্যক্তির সাথে হাদিসটা না, মানে পরামর্শ। ওই ধারণাটা ভাই, ধারণাটা। ভাই, এটা তো যেকোনো কীটপতঙ্গের ক্ষেত্রেই সত্য। ব্যাঙে আমি তো সেদিন বললাম যে ব্যাঙেরও আ বিষ ছিটায় দেয়ার সামর্থ্য আছে। অনেক পোকামাকড়েরও বিষ ছিটায় দেয়ার সামর্থ্য আছে। সেটা তো প্রমাণ করে না যে ওইটার এই রকমের কোনো ক্ষমতা আছে যে মানুষের দৃষ্টিশক্তি কেড়ে নিবে। ডোরা কাটা, ভাই ওই দিনে আলোচনা হয়ে গেছে এটার। ওই দিনের পরের আরেকটা আলোচনা হইছে, সেটা একটু গিয়া শুনে নেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ভাই, আমি একটু বাইরে আছি, আপনি আরেকটু পরে অ্যাড হলে একটু অ্যাড করতে পারবেন ভাই, আর কয়েকটা কথা ছিল। বলতে পারি না ভাই এড করব কিনা। আমার লাইভে অনেক মানুষ থাকে। আমি কিভাবে আচ্ছা বলব আচ্ছা ভাই? আচ্ছা ভাই, আচ্ছা ভাই, কম আপনি থাকলে একটু একটু কইবেন, ঠিক আছে। ওই দিনের লাইভটার পরে আবার আলোচনা হয়েছিল, সেটা একটু শুনেন, হ্যাঁ? সেটা একটু আচ্ছা আচ্ছা YouTube এ গিয়ে শুনেন। তারপরে আপনি যুক্ত হয়েন। ঠিক আছে? আপাতত আচ্ছা বিদায় দেই আপনাকে। ঠিক আছে। পরের জনকে যুক্ত করি। আ ইসলামের আলো আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আমার ২ টা প্রশ্ন আছে আরকি ইসলাম নিয়ে। আপনার কাছে প্রশ্ন আছে। যেহেতু আপনি আচ্ছা, ইসলাম নিয়ে স্টাডি করছেন। বলেন। দেখি যদি জানা আচ্ছা। থাকে বলব। আ এটা হচ্ছে যারা হচ্ছে মনে করেন ইসলাম নিয়ে মানে মানে যাদের কাছে ইসলামের বাণী পৌঁছায় নাই তাদের অবস্থাটা কি হবে? মানে এটা আপনার থেকে শুনতে চাচ্ছি আরকি। যাদের কাছে ইসলামের বাণী পৌঁছায়নি, বর্তমানে কেউ এরকম পৃথিবীতে থাকতে পারে না যাদের কাছে ইসলামের বাণী পৌঁছায় নাই। তাদেরকে ইসলামের বিধান অনুসারে তাদেরকে ১ম এ ইসলাম যদি ইস আ এই এখন বর্তমান সময়ে পৃথিবীতে কাউকে আর ইসলামের নতুন করে দাওয়াত দেওয়ার দরকার নেই। তাদেরকে আগ বাড়ায় আক্রমণাত্মক জিহাদ করতে হবে। আগ বাড়ায় আক্রমণাত্মক জিহাদ করে তাদেরকে ইসলামের ভিতরে আনতে হবে। তাদের মানে ইসলামী হুকুমতের ভিতরে তাদেরকে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে ইসলামের বিধান। আর যদি আপনি জিজ্ঞেস করেন কিয়ামতের ময়দানে কি হবে? আল্লাহ কি করবে? তাদেরকে জান্নাতে দিবে না জাহান্নামে দিবে? বর্তমানে যদি কেউ আ ব ইসলাম ধর্মের কথা যদি নামও শুইনা থাকে, যে ইসলাম ধর্ম নামে একটা ধর্ম আছে, এইটুকু যদি শুইনা থাকে তাইলে তাকে ইসলাম ধর্ম কবুল করতে হবে। যদি কবুল না করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে।
ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, মুহাম্মদের পরে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অ্যাকসেপ্টেড না। এমনকি বাচ্চা কাচ্চা শিশু পর্যন্ত ইসলাম ধর্ম যদি গ্রহণ না করে, তাই কাফেরদের বাচ্চারা তারাও চিরস্থায়ী জাহান্নামী হবে। এই বিষয়ে বেশ কয়েকটা হাদিস আছে। একটা হাদিসে বলা আছে যে মুহাম্মদকে একবার আয়েশা জিজ্ঞেস করতেছে যে আচ্ছা ওই যে মানে না মুহাম্মদকে খাদিজা, মানে মুহাম্মদের যে প্রথম স্ত্রী খাদিজা, সে জিজ্ঞেস করতেছে যে আমার যে বাচ্চা কাচ্চা যেগুলো মারা গেছে আগের ঘরের, আমার যে আগের স্বামী ছিল তাদের যে সন্তানগুলো মারা গেছে সেই সন্তানগুলা কই যাবে? তারা কি জান্নাতে যাবে নাকি? নবীকে জিজ্ঞেস করতেছে যে তারা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? নবী সরাসরি বলে দিছে তারা জাহান্নামে যাবে। কারণ তখন খাদিজার খুব মন খারাপ হয়েছে। খাদিজা বলতেছে যে এরা তো ছোট অবস্থায় মারা গেছে, ওরা কিভাবে জাহান্নামে যাবে? তারপরে জিজ্ঞেস করছে আচ্ছা তোমার গর্ভে তোমার ঔরসে যেই বাচ্চা কাচ্চারা জন্ম নিছে, নবীকে জিজ্ঞেস করছে তোমার ঔরসে যেই বাচ্চা কাচ্চারা জন্ম নিছে তারা কই যাবে? তখন মোহাম্মদ বলছে তারা জান্নাতে যাবে। এই হাদিসটা থেকে প্রমাণ হয় যে বাচ্চা কাচ্চা তারা তারা কি জানছে কি জানে নাই এটা কিছু ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে গিয়ে জান্নাতে যাবে জাহান্নামে যাবে সেটা নির্ভর করে ইসলাম কবুল করছে নাকি করে নাই। এটার ভিতরে আরো প্রবলেমেটিক ব্যাপার হইতেছে যে একটা সহিহ হাদিস আছে, সহিহ হাদিসে বলা আছে আল্লাহ পাক আহ তাকদিরে সবকিছু সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে রাখছে, সেটা অপরিবর্তনীয়। সেই তাকদির সম্পর্কে বলা হয়েছে সেই মানে সেটা সম্পর্কে বলা হয়েছে সেই কলম শুকায় গেছে। হ্যাঁ, একটা হাদিসে বলা আছে কলম শুকায় গেছে। তার মানে হচ্ছে সেই তাকদিরের আর কোনো পরিবর্তন নাই, সেটা একটা অপরিবর্তনীয় তাকদির। এবং ওই হাদিসে বলা আছে যে আল্লাহ পাক আগে থেকে সমস্ত কিছু নির্ধারণ করে রাখছে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। এবং শুধু নির্ধারণ করেই যে রাখছে তাই না, আল্লাহ পাক যাকে যেই জান্নাতে নিতে চায় বা নিবে বলে জানে, তাকে দিয়ে সে জান্নাতীদের কাজ করায় নেয়। আর যাকে জাহান্নামে হিসেবে ঠিক করছে তাদেরকে দিয়ে জাহান্নামীদের কাজ করায় নেয়। এইটাও সহিহ হাদিসে বলা আছে। সুতরাং পুরাটা পড়লে পরিষ্কারভাবে বোঝা যায় যে এটা জাস্ট একটা আল্লাহর ফাইজলামি। এই সমস্ত বিচার টিচার এগুলো সমস্ত কিছু ফাইজলামি, ফাত্রামি, বদমাইশি, বান্দরামি। আল্লাহ পাক এই সমস্ত বান্দরামি করছে মানুষের সাথে। আপনি যদি দেখতে চান তাহলে আমি হাদিসগুলো বের করে আপনাকে দেখাতে না, পারি। আমি একটা জিনিস একটু মানে অ্যাড করি আর কি। যারা হচ্ছে বর্তমানে ইহুদিদের কাছে ইসলাম প্রচার করতেছে, কিছু ভিডিও দেখছি। চ্যানেলের নামটা আমি বললাম না, হ্যাঁ, বললে আবার ঝামেলা, অনেকে অনেক কিছু বলতে পারে। চ্যানেলের নামটা বললাম না। তারা বলে, আমি তাদেরকে প্রশ্ন করছি, তারা বলে যে এটা তাদের বিবেকের উপর নির্ভর করে। আল্লাহ তাদের বিবেককে পরীক্ষা করে দেখবে যে তারা কি আসলে ইসলামটাকে সঠিকভাবে পেয়েছিল কিনা বা বিকৃতভাবে পেয়েছিল কিনা। আর এখন আমি যদি একটা কথা বলি যে নাসিব ভাই আপনার ভিডিও দেখে অনেকেই সংশয়বাদী হয়ে এসে ইসলাম ছেড়ে দিল, সেই হিসাবে তো তার তো কোনো দোষ নাই। যেটা তার বিবেকে ওর কাছে এটা ভুল মনে হলো, তো দোষটা তো ভাই আপনার। তো সবাই শাস্তি কি আপনার উপরে পড়বে? তাহলে তবে আমারও কোনো দোষ নেই। আমি তো আমার বিবেক দিয়ে চিন্তা করে দেখছি মোহাম্মদ ছিল একটা পেডোফাইল, একটা লুচ্চা লাফাঙ্গা বদমাইশ। এটা আমি কোরআন হাদিসে পাইছি। আমি আমার বিবেক দিয়ে বুঝছি যে লুচ্চা নবী মোহাম্মদ ছিল একটা গণহত্যাকারী ধর্ষক। তাহলে তো আমি তো জান্নাতে যাব নাকি? তো আমার মানে এটা, এই যে আধুনিক ব্যাখ্যাটা দেয়, মানে এটা তো আমি কোরআন হাদিস কোথাও পাইলাম না যে এই জিনিসটা যে আছে, যে আসলে অন্যরা যে বিবেক দিয়ে দেখলো না, তার কাছে বুঝে ধরলো না, তারপরে সে ইসলাম ছেড়ে দিল। এইভাবে যে যুক্তিটা দেওয়া হয় বর্তমান ইসলাম প্রচারের ক্ষেত্রে, এই, কিন্তু এটা তো আসলে ইসলামে তো আছে কিনা আমি পাচ্ছি না আর কি। আপনার এরকম কাছে কি কোনো মনে হয়? ইসলামের কথা না। এগুলা হচ্ছে যে ইউরোপ আমেরিকাতে যারা ইসলাম প্রচার করতে যায় তারা এগুলা বানায় বানায় নিচ্ছে। হ্যাঁ, কারণ তাদের তো টিকে থাকুন লাগবে। তারা ইউরোপ আমেরিকার নতুন ইসলাম বানাইছে। এটা হচ্ছে ইউরোপিয়ান, এটা হচ্ছে পশ্চিমা ইসলাম। হ্যাঁ, নতুন একটা পশ্চিমা ইসলাম বাইরেছে। সেই পশ্চিমা ইসলামের ভিতরে এই সমস্ত ধুনফুন পাওয়া যায়। আপনি যদি সরাসরি বলেন যে আমার ধর্ম না মানলে তোমাকে জাহান্নামে দিয়ে দিবে, তোমার বিবেক কাজ করুক বা না করুক, তখন ভাই তখন তো আমার মনে হয় যে ইউরোপিয়ানরা লাথি মারবে। তখন আপনার কি মনে হয় মানে এক্ষেত্রে? হ্যাঁ, তা তো পাছে লাথি মেরে পাঠায় দিবে, দেশে পাঠায় দিবে। তার মানে তার মানে আপনি আমার সাথে একমত যে ব্যাখ্যাটা হচ্ছে মনে করেন যে মানুষের বানানো আর কি ইসলাম প্রচারের জন্য, কিন্তু আসলে ইসলাম অনুযায়ী কিন্তু এটা নাই, ইসলামের যেটা কোথাও আমি বিবেক এরকম দিয়ে দেখতে পাইনি পারেন। যে বিবেকে যদি তোমার মনে হয় যে ইসলাম সত্য না, তাহলে তুমি ধর্ম গ্রহণ করো না। তাহলে আল্লাহ ঠিকই তোমার জান্নাতে দিব। তুমি ধর্ম গ্রহণ না করলে আল্লাহ তোমার জান্নাতে দিব। কারণ তোমার বিবেকে তুমি বুঝতে পারো নাই। এই রকমের কথা তো ভাই বাপের জন্মে ইসলামের ভিতরে আছে, এরকম তো বাপের জন্মে শুনি নাই ভাই। মনে করেন একটা তর্কের খাতিরে একটা লোক হইলো নিবারণ। নিবারণ হইতেছে হিন্দু, ভারতে থাকে। হেরে গিয়া এক হুম। জঙ্গি মুমিন গিয়া দাওয়াত দিল, আহ ইসলামে আহ, হ্যাঁ নাইলে কিন্তু তোরে লাথি দিমু। তখন নিবারণ দেখলো যে এটা তো মানে জঙ্গির বাচ্চা জঙ্গি, কইলো যে তখন সে ভাবলো যে ইসলাম তো তাহলে একটা জঙ্গির ধর্ম, এটা তো আমি নিবো না, নিল না। এই লোক অবশ্যই চিরস্থায়ী জাহান্নামী। কোরআন হাদিসে যেটা বলা আছে, সে যেহেতু এই ইসলাম কবুল করে নাই, ইসলামের কথা শোনার পরও ইসলাম কবুল করে নাই, সুতরাং সে চিরস্থায়ী জাহান্নামী। এখন যদি কেউ বলে যে এ বিবেক দিয়া বা চিন্তা কইরা ভুল ইসলামে দেখছে এই জন্য সে জাহান্নামী না,
তাইলে তো এটার সপক্ষে দলিল লাগবে। এটার সপক্ষে পৃথিবীতে কোথাও কোনো দলিল নাই যে বিবেক দিয়া চিন্তা কইরা যদি কেউ ভুল রাস্তা নেয়, আল্লাহর রাস্তা না নেয়। কারণ কোরআনে বলা আছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া কশমিন কালেও আর কোনো কিছু গ্রহণ করা হবে না। এখন যদি বিবেক দিয়ে মানুষ যদি মনে করে হ্যাঁ যে হ্যাঁ, না বিবেক টিবেক এগুলো সব বাদ। হুজুরদের বয়ান আপনার হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি বিভিন্ন বয়ানগুলো দেখাইছেন, তো তোমার বিবেক তোমার যুক্তি টুক্তি এগুলো সব বাদ। আবার হযরত ওমর রাদিয়াল্লাহুর একটা বয়ান আছে এরকম যে তোমার ইসলামে যুক্তি টুক্তি চলে না, এরকম অনেক কিছু আমি দেখছি। হ্যাঁ, আপনারা এগুলোর প্রমাণ দেখাইছেন, আমি আপনার এগুলো সাথে একদম একমত। খুবই সরাসরি আছে। সরাসরি বলা আছে। এই সমস্ত বিবেক টুবেক পেছনের টাইম নেই ইসলামের। তুই ইসলাম কবুল করবি নাকি করবি না? তোর বিবেকে আহুক কি না আহুক তুই ইসলাম কবুল করবি। ঠিক নিলে আছে তোর ভাই, আমি আল্লাহ এটা এটা আমি বুঝতে পারছি ভাই, এটা আগেও আপনার ভিডিও আমার দেখা আছে, তারপরে মানে আপনার থেকে একটু কনফার্ম হয়ে নিলাম আর কি। প্রশ্নটা তো এইভাবে করে কনফার্ম হয়ে নিলাম। আর একটা প্রশ্ন আছে আর কি, মানে কোরআনের ব্যাপারে আমি আমি আপনার ভিডিওতে আমি দেখি, তো হিসাবে আপনি একটু একটু বললে আমার মানে বুঝে যায় আর কি, আমার পুরো ব্যাখ্যা করা না লাগে না, কারণ আমি আপনার ভিডিও দেখি আজকে 8-9 মাস ধরে। আচ্ছা, আচ্ছা। আর একটা তাহলে প্রশ্ন হচ্ছে কি, ওই যে পাহাড় পৃথিবীর নড়াচড়া থেকে বাঁচায় বা কাঁপা থেকে বাঁচায়, যে কোনো ভাবে মানে ওই শব্দটার অর্থ আমি বিভিন্ন ভাবে মিলাই দেখছি, মিলানোর পরেও আমি বিজ্ঞানের সাথে মিলাতে পারতেছি না ভাই। মানে আমি ওই ভাই শব্দটার এটা যতগুলো বিজ্ঞানের অর্থ সাথে তো আছে। মিলাইতে পারবেন না। আপনি এক কাজ করেন। আপনি যদি আরবি জানেন বা ইংরেজি জানেন তাহলে কুরতুবীর তাফসীরটা পড়েন। কুরতুবীর তাফসীরে বলা আছে, পরিষ্কারভাবে বলা আছে যে পৃথিবী একটা মাছের উপরে আছে, হ্যাঁ? আর মাছটা যখন নড়ে চড়ে তখন পৃথিবীতে ভূমিকম্প হয়। যখন আল্লাহ বানাইলো তখন আর কি পৃথিবীটা খুব নড়াচড়া করতেছিল। তখন আল্লাহ করছে কি উপর থেকে পাহাড় নাজিল করছে। পাহাড় নাজিল করে পেরেকের মতো গাইথা দিচ্ছে এটা। যেন বেশি নড়াচড়া না করে। এইটার কারণে পাহাড় যে সমস্ত অঞ্চলে সেই সমস্ত অঞ্চলে ইসলাম অনুসারে ভূমিকম্প কম হবে। কিন্তু মানে বৈজ্ঞানিকভাবে দেখা যায় যে সমস্ত অঞ্চলে পাহাড় পর্বত বেশি সেখানেই ভূমিকম্প বেশি হয়। এটা আরো একটা বিরাট একটা গ্যাঞ্জামা ব্যাপার। এই বিষয়ে সংশয় ডট আমি কমে দেখবেন, লেখা আছে। আমি পড়ছি, এটা পড়ছি সংসদ রকমের লেখা পড়ার পরে আমি চাইছিলাম কি মানে আমরা যেটা করি আর কি, যে ওইখান থেকে অর্থটা কোনোভাবে পেঁচাইয়া যাতে মিলাইতে পারি কিনা, কিন্তু ভাই আমি ওইটা কোনোভাবে পেঁচাইয়া বিভিন্ন অর্থ বের করে আমি ভাই এটা মিলাইতে পারলাম না পাহাড়ের সাথে। এখন হ্যাঁ, মানে এটা মিলানো যায় না। এবার না একদম। মিলানো গেলে এবার আমি দেখলাম যে আমার যুক্তিতে হচ্ছে ধরেন এটা মিলতেছে না, আমি যদি না মানি ইসলাম সেক্ষেত্রে তো ভাই আমার তো কোনো দোষ নাই, মানে এটা কথার কথা বলতেছি আর কি। হ্যাঁ, তাহলে তো আর আপনার দোষ নেই। আমিও তো এই যে এটা মানে যাচাই করে দেখছি। আমি তো তাহলে জান্নাতে যাচ্ছি। যদি ওই ইউরোপিয়ান পশ্চিমা ইসলামিস্টরা যদি সঠিক হয় তাহলে তো আমরা সবাই জান্নাতে যাচ্ছি। ঠিক তাদের আছে ভাই যুক্তি আমরা অনুযায়ী তো জান্নাতে আমি ভালো পথে আছি। তাহলে তো আমরা একদম নবী রাসূলের পর্যায়ে যাবো। আমরা অনেক বিবেক খাটাইছি, তাই না? অনেক বিবেক খাটায় দেখছি। তারপরেও আমাদের আমরা সন্তুষ্ট হইনি। তাহলে তো আমরা নবী রাসূলের পর্যায়ে যেই সপ্তম জান্নাতে অষ্টম কি মানে সবচেয়ে শীর্ষ জান্নাতে যেই নবী রাসূলরা থাকে সেখানে আমরা থাকবো, তাই না? আচ্ছা আচ্ছা ভাই, আমি আরেকটা জিনিস হচ্ছে জাকির নায়কের একটা যুক্তি আমি এটা ভাঙতে পারতাছি না আর কি, মানে এই যুক্তির উপরে আমি মানে এটা আমার বিশ্বাস করাইছে যে পরকাল আছে, মানে এই যুক্তির বাইরে কি আপনার কাছে কোনো যুক্তি আছে কিনা, যে একটা মানুষ যদি সারা জীবন শাস্তি অপরাধ করে যদি পরকাল না থাকে ভাই তাহলে তার শাস্তিটা কই হবে? এটা তো কোনো যুক্তি না রে তো ভাই। এটা যুক্তি কেমনে বলে এটা তো আমি বুঝলাম মানে না এটা ভাই। কি, এটাকে কি মানে এই যে কথাটার বাইরে এই কথাটা আমার ব্রেনটা এমন ভাবে সেভ যুক্তিবিদ্যা করে দিছে। যুক্তিবিদ্যার প্রাইমারি সূত্রগুলা যদি আপনি পড়েন, ফ্যালাসি কাকে বলে আপনি পড়েন, তাইলে আপনি দেখবেন যে জাকির নায়েক কোন যুক্তি এই পর্যন্ত দিতে পারে নাই। ওর বাপের জন্মে ও কোনোদিন যুক্তি শিখে নাই। ওই সংশয়.com একটা এটা তো লেখা আছে সত্যি, বহুল জাকির প্রচলিত নায়ককে তো ইসলামিক স্কলাররা সবাই গ্রহণ করেও না, এটা আপনার ভিডিওতে আমি দেখছি, আপনি এটা প্রমাণ করছেন ওই দাহা টাহা এগুলা নিয়ে, আমি ওই হ্যাঁ, ভিডিওটাও দেখছি। বহু মানে এই সংশয়.com একটা লেখা আছে বহুল প্রচলিত কুযুক্তি বা ফ্যালাসি বা হেতাভ্যাস। এই লেখাটা পড়েন। ওই লেখাটার ভিতরে একটা চ্যাপ্টার আছে ন্যায্য বিশ্ব অনুকল্প। হ্যাঁ, জাস্ট ওয়ার্ল্ড হাইপোথিসিস। এটা একটু পড়ে নেন, হ্যাঁ? ওইটা বললেই হবে। আচ্ছা আচ্ছা ভাই, আমার এই শেষ একটা প্রশ্ন, যেহেতু আমি সংক্ষিপ্তভাবে উত্তর নিচ্ছি, আমি দর্শকদেরকেও টাইম নিতেছি, মানে আমি আপনার সময় নিতেছি না, অনেক লোকে আছে। শেষ একটা প্রশ্ন হচ্ছে, ওই যে বলে না সবকিছুর শেষে একটা কারণ থাকতে হবে, এটার পরে এটা এটার পরে এটা, একবারে শেষে একটা কারণ থাকতে হবে, তো তারা বলে যে ওই কারণটা হচ্ছে গড, মানে এটার বাইরে আপনারা এটা কিভাবে দেখেন? আমি এটা নিয়ে চ্যাট জিপিটির সাথে কারণটা যে লাইভে কথা গড বলছি কতক্ষণ আগে। কারণটা যে গড এটার প্রমাণ কোথায়? কারণ যে গড তারা বলে যে সচেতন কিছুই তো সচেতন কিছু তৈরি করতে পারে, অসচেতন কিছু তো অসচেতন সৃষ্টি তাহলে করতে পারে না। ওই সচেতনটা যে সচেতনটার কথা তারা বলতেছে, তাদের সূত্র যদি হুম, এটা হয় সচেতন কিছুই সচেতন কিছু তৈরি করতে পারে। এটা যদি হুম। তাদের আর্গুমেন্টের একটা প্রস্তাবনা একটা প্রপোজিশন হয়, সচেতন কিছুই সচেতন কিছু তৈরি করতে পারে। এইটা যদি হয় তাহলে তো তাদের যে শুরুর যে সচেতনটা সেটাও তো এই সূত্রের ভিতরে পড়বে। যে সেইটারও আরেকটা সচেতন কিছু এটাকে তৈরি করতে হবে। তাই না ভাই? তারা যদি তখন হ্যাঁ হ্যাঁ, বলে যে, এটা এটা হ্যাঁ, "না, না, এটা না, না এভাবে ভাই।" এভাবে তারা বলা যদি যায়। বলে, "না, না, না, না ভাই, আমাকে ওই সচেতনটারই কারণ তৈরি করুন লাগে না ভাই, লাগে না, লাগে না। ওইটা লাগে না। আল্লাহর কারণ লাগে না।" তখন
তো তারা তাদের প্রস্তাবনার প্রথম যে শর্ত সেইটাই তারা নিজেরা লঙ্ঘন করে ফেললো। তারা যে প্রস্তাবনাটা দিতেছিল সচেতন কিছুকে তৈরি করতে পারে, এটা তাদের প্রস্তাবনা ছিল, তাদের শর্ত নাম্বার 1 এটা। এই শর্ত নাম্বার 1 তারা তাদের ক্ষেত্রে ভঙ্গ করতেছে। যদি তারাই আবার তাদের সচেতন যুক্তি সচেতন নাম্বার কিছু 1 করতে পারে ভাই, এটারও তো প্রমাণ নাই। তাদের, হ্যাঁ, ওইটা আমরা যাইতেছি, ওইটা আমাদের জানানোর দরকারই নেই ভাই। তাদের যুক্তি দিয়েই তাদের যুক্তিকে খণ্ডন করা যায়, আমাদের আর এক্সট্রা কিছু তো লাগে না। হ্যাঁ, আমরা ওই যে তাদের যে ওইটা পয়লা ওইটা তো যুক্তি আপনি নাম্বার 1 গভীরে চলে গেলেন, ওইটা তো গভীরে চলে গেলেন। গভীরে এর না, আগেও তো গভীরে বলা কোথায় যায় গেলাম? সচেতন কিছু করে, গভীরে এটাও কোথায় প্রমাণ গেলাম? দাও। গভীরে, আচ্ছা হ্যাঁ, গভীরে কোথায় গেলাম? কিন্তু তাদের যুক্তির যে প্রথম শর্ত, এই শর্তটা একটু পরেই তারা ভঙ্গ করে ফেলবে। তাহলে যে শর্ত তারা নিজেরাই ভঙ্গ করবে সেটা শর্ত থাকে কেমনে? সেটা তো তার মানে সেই শর্ত নিজেরাই তারা মানতেছে না। তাহলে অন্যরা মানবে কেন? আচ্ছা আচ্ছা, আমি ভাই ওই যে পশ্চিমা ইসলামের মাধ্যমে এতদিন শান্তিতে ছিলাম, এখন তো ভাই আমার আবার শান্তি নষ্ট হয়ে গেছে আপনার কথা শুনে যে জাহান্নামে পাঠাই দিবে। ঠিক আছে ভাই, আমরা আমরা সবাই তো জান্নাতে যাবো তাহলে। ঠিক আছে ইসলামের আলো ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় দিই। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে ভাই, ভালো থাকেন। তাহলে পরের জনকে